এর মধ্যে কোনো গরু কাটা হবে না। তো 5 কিলোমিটার এমন আপোনালোকে চাই আছে নিউজ আছাম ইউটিউব চেনেল। আপোনালোকে সুস্থ থাকক, ভাল থাকক আৰু চাই থাকক মোৰ ইউটিউব চেনেল নিউজ আছাম। কিলোমিটারের মধ্যে কোনো গরু কাটা হবে না। তো 5 কিলোমিটার এমন কোনো জায়গা নেই আমার মনে হয় আসামে, একমাত্র চৌরইয়া ব্যতীত শুধু অন্য কোথাও 5 কিলোমিটার জায়গা পাওয়া যাবে না। 2 নম্বর কথা হলো, যেখানে 14 বছরের কথা বলা হয়েছে, 14 বছরের বয়স থাকা কোনো গরুকে কাটা যাবে। তো 14 বছর বয়স বুঝে কোনো গরু সাধারণত বাঁচেই না। তো যার জন্য এই যে 14 বছর যেটা দেওয়া হয়েছে, এটা সাধারণত আমরা দেখি যে 14 বছর কোনো অঞ্চলেই কোনো গরু বাচ্চা দেখা যায় না। তো কথা হচ্ছে অ্যাকচুয়ালি এই বিলটা যখন আসছে, এটা ঈদের সময় এটা আসার কথা ছিল। তো ঈদের সময় মেন্টালি যারা গরু ভক্ষণ করেন তারা মেন্টালি তারা রেডি হয়ে গেছিলেন যে তারা আর গরু কাটবেন না। এবং এই বিলে যেটা ট্রান্সপোর্টেশনের কথা বলা হয়েছে, এই ট্রান্সপোর্টেশনে এই যেটা সিস্টেম দেওয়া হয়েছে, ট্রান্সপোর্টেশনে তার মানে কোনো মানুষ, কোনো ড্রাইভার কোনো গরু গাড়িতে উঠাবেই না। কারণ গাড়িতে যদি গরু উঠায় তাহলে সে হয়তো যে কোনো বিপদে পড়তে পারে, যার জন্য কোনো ট্রান্সপোর্টেশন হবেই না। তাছাড়া আরো একটা কথা, যে 14 বছর যেটা বলা হয়েছে, 14 বছর পর একজন মানুষ যদি একটা গরু যদি তার যে প্রতিপালন করে, তো 14 বছর পর্যন্ত সে তার গরুকে যদি দানা গরু হয়, তার মানে যেটা ডোমরা বলা হয় আসামিতে, এই ডোমরা গরু 14 বছর তার পালন করতে অন্তত কম থেকে তার 5 লক্ষ টাকা তার অন্তত এক্সপেন্ডিচার হবে। সুতরাং আমি দেখেছি, আমি গিয়েছিলাম গুজরাটে, রাজস্থানে সেই অঞ্চলে যেখানে কোটা, আমার কোন একটা কাজে গিয়েছিলাম, তো কোটাতে দেখলাম যে সেখানে মানুষ কুরবানির সময় সাধারণত ছাগল দিয়ে কুরবানি করে। তো সেখানে তারা বললো যে সেই অঞ্চলে যে দানা গরু যেগুলো, সেই দানা গরু একটু বড় হওয়ার পরে এগুলো জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জঙ্গল থেকে বের হয়ে গরুগুলো এসে সমস্ত গ্রামাঞ্চলের সমস্ত ক্ষেতগুলো নষ্ট করে সব ক্ষেত ধ্বংস করে দেয়। তো সেই যেটা দেখলাম, যে যেটা অন্তত কোর্টাতে যেটা হয়েছে, তো সেখানে তারা রূপটা বললেন যে আপনারা যদি গরু নিতে পারেন, একটা গরু 500 টাকা দিলেও আপনাকে গরু দিয়ে দিতে পারবো। তো সুতরাং আমার কথা হচ্ছে, আজকে যে এই যে গরুটা যেটা বন্ধ করা হচ্ছে, এটা ইকোনমিক দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, বিশেষ করে নেপালি সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ নেপালি সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি তারা গরু পালন করে, তারা দুগ্ধ বিক্রি করেন। এই নেপালি সম্প্রদায়ের মানুষ যে গাই গরু যেটার থেকে যে তার যেটা বাচ্চা, যেটা যে দানা গরু যেটা হবে, সেই দানা গরুটা সে কোথায় বিক্রি করবে? সে তো ইকোনমিক দিক দিয়ে অন্তত এই সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। তাছাড়া আমরা দেখেছি আমাদের গ্রামাঞ্চলে, আমরা যারা গ্রামাঞ্চলে বসবাস করি, গ্রামাঞ্চলের মানুষরা এটা গরু পাড়া একটা ইন্ডাস্ট্রির মতো এটা একটা ব্যবসা হিসাবে একটা পরিণত হচ্ছে। এবং গ্রামাঞ্চলের মানুষরা মানে মেন্টালি অনেক সময় যে তারা অন্তত ইকোনমিক দিক দিয়ে বাচ্চাদেরকে পড়াশোনার ক্ষেত্রে গরু বিক্রি করে, অন্তত বাচ্চাদেরকে এডমিশনের ক্ষেত্রে হোক বা কোনো সময় দেখা যায় যে হয়তো কেউ বেমার হয়েছে, সে গরু বিক্রি করে তার সেই অন্তত সেই তার রোগীকে ট্রিটমেন্টের জন্য সেটা ব্যবহার করা হয়। তো সুতরাং আমরা দেখেছি আমার বাড়ি বর্ডার অঞ্চলে, বাংলাদেশ বর্ডারে অনেক সময় বিএসএফরা যখন গরু মহিষ এগুলা ধরার পর এগুলা সাধারণত দেখা গেছে যে এগুলো দেওয়া হয়, কোর্টের আশ্রয় নিতে হয়, যে কোর্ট অর্ডারও দেয় না যে বিক্রি করার জন্য। তো সুতরাং বর্ডার অঞ্চলে গরুগুলো একত্রিত করে রাখা হয়, 300-400 গরু যখন একত্রিত রাখা হয়, তো অত্যন্ত দুঃখ লাগে যেগুলোকে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। তো 30-40টা গরু একত্রে যখন এগুলো গরু শেষ পর্যন্ত মৃত্যুমুখে পতিত হয়, সেই গরুগুলো শেষ পর্যন্ত জেসিবি লাগিয়ে এগুলা গাত খুঁদিয়ে তারপরে গরুগুলো সেখানে গাতে রাখা হয়। তো সুতরাং এই যে অবস্থা, আমার মনে হয় এটা যদি আমার সরকার সেটা পুরো বিবেচনা করেন, কারণ এই যে গরু যেভাবে যেটা বিল এনেছেন, এটা যে মুসলমান সম্প্রদায়ের যেটা অনেকে আলোচনা করেছেন যে ধর্মীয় হিসাবে যেটা যে গরু কাটতেই হবে, সে ধরনের কোনো কথা কোনো কোরআনেও নেই, কোথাও নেই। সুতরাং যে গরু যে খেতেই হবে, আমি তো আমার পরিবারে আমরা কোনোদিনও আমরা গরু খাই না। এবং ঠিক সেভাবে অনেকেই আছেন যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, যারা
যে গরু যে খাবেন সে ধরনের কোনো কথা নয়। সুতরাং এটা অন্তত ইকোনমিক দিক দিয়ে আপনারা এই কথাটা যদি একটু চিন্তা করেন যে এই যে যেটা বিল আনা হয়েছে সেটা অন্তত অর্থনৈতিক দিক দিয়ে সমস্ত আসামের বিশেষ করে যারা গরু পালন করেন তাদের অন্তত ক্ষতির একটা সম্মুখীন হবে এবং গ্রামাঞ্চলের মানুষ বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আজকাল আমরা দেখেছি যে অন্তত যারা আগে এক সময় যারা ক্ষেত কৃষি করতেন তারা দামা গরু দিয়ে ক্ষেত কৃষি করতেন, আজকাল শেষ হয়ে গেছে, মানুষ পাওয়ার টিলার ট্র্যাক্টর লাগিয়ে সবাই ক্ষেত কৃষি করেন। সুতরাং অন্তত বিশেষ করে গাই গরু তো সবাই আমরা অন্তত দুধ প্রোডাকশনের জন্য আমরা পালন পোষণ করি, কিন্তু দামা গরুর কি ব্যবস্থা হবে? সেই দামা গরুটা অত্যন্ত এটা শেষ পর্যন্ত এমনও হবে যে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা অন্তত সেটা গোরসা একটা কমিটি আমরা বানাতে হবে, সেই কমিটি অন্তত সেটা রক্ষণাবেক্ষণ করতে হবে। তার জন্য আরো একটা করাপশন শুরু হবে, আরো একটা নতুন একটা এমনও হবে যে আমরা দেখেছি গোরক্ষা বাহিনীর নামে সমস্ত ভারতবর্ষে যে পরিবস্থা সৃষ্টি হয়েছিল অনেক মানুষ বিভিন্নভাবে অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন। সাথে আমি সরকারকে এটাই বলবো যে অন্তত গোরক্ষা বাহিনীর নামে যদি এটা বিল আনার পর, এটা বিল পাশ হওয়ার পর আবার যদি গোরক্ষা বাহিনী যদি নতুন ভাবে জন্ম হয় এবং মানুষদেরকে আবার হ্যারাসমেন্ট করা দেওয়া যদি আরম্ভ হয়, তাহলে একটা সম্প্রদায় আরো একটা সম্প্রদায়ের মধ্যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যে শেষ পর্যন্ত আরো একটা নতুন রাইটিং এর অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা কথা আলোচনা করে বিবেচনা করে অন্তত এই যে বিলটা সিলেক্ট কমিটিতে আপনারা পাঠিয়ে দেন, অন্তত এই আসামের অর্থনৈতিক কথা চিন্তা করে বিবেচনা করে অন্তত একটা বিহিত ব্যবস্থা করুন, এটুকুই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। নিউজ আসাম ইউটিউব চেনেল চাই ভাল পালে লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব। থেংক ইউ ৱাচিং মাই নিউজ আসাম ইউটিউব চেনেল।